চোখ রাখবো আজকের আবহাওয়া আপডেটের দিকে। ক্যালেন্ডারের পাতা অনুযায়ী এখন মাঘ মাস চললেও প্রকৃতির মেজাজ যেন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। আগামীকাল বাঙালির প্রাণের উৎসব সরস্বতী পুজো, অথচ সেই চিরাচরিত হাড় কাঁপানো শীতের দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মূলত উত্তর ভারত ও উত্তর পশ্চিম লাগোয়া এলাকায় অবস্থানরত শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তরে হাওয়ার স্বাভাবিক গতিপথ রুদ্ধ হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলার তাপমাত্রার উপর। কনকনে ঠান্ডার বদলে বর্তমানে রাজ্যের তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত এবং ভোরের দিকে শীতের একটা হালকা আমেজ থাকলেও পৌষ মাসের সেই জাঁকিয়ে বসা ঠান্ডা আর ফেরার কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আর্দ্রতা কম, অর্থাৎ প্রায় 30 থেকে 43% থাকায় আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। তবে উদ্বেগের বিষয় যেটি হলো, সরস্বতী পুজোর দিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার সময় দিনের বেলায় বেশ কিছুটা গরম অনুভূত হতে পারে। এমনকি চড়া রোদে হাঁটাচলা করলে ঘাম হওয়ার সম্ভাবনাও একেবারেই উড়িয়ে দিচ্ছে না হাওয়া দপ্তর। শীতের দাপট কমলেও ভোরের দিকে কুয়াশার দাপট কিন্তু এখনই কমছে না। কলকাতা থেকে শুরু করে হুগলি, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। যদিও আবহাওয়া দপ্তর এই নিয়ে কোনো বিশেষ সতর্কতা বা অ্যালার্ট জারি করেনি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে গিয়ে আকাশ পরিষ্কার ও রোদ ঝলমলে হয়ে উঠবে। এটা গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া। এবার নজর রাখবো উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। দক্ষিণবঙ্গের সাথে পাল্লা দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রা এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশার চাদর দেখা দিলেও দিনের বেলা রোদের তেজ যথেষ্ট বাড়ছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও মালদার মতন জেলাগুলিতে ধীরে ধীরে শীতের দাপট কমতে শুরু করেছে। যদিও উত্তরের পাহাড়ি জেলাগুলোর উপরিভাগে ভোরের দিকে এখনো হিমেল আমেজ বজায় রয়েছে, যা পর্যটকদের জন্য কিছুটা স্বস্তির খবর। শহর কলকাতার আবহাওয়া আগামী এক সপ্তাহে কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ভোরের দিকে এবং রাতে হালকা হিমেল হাওয়া শীতের অনুভূতি বজায় থাকলেও দিনের বাকি সময় আবহাওয়া অত্যন্ত মনোরমই থাকবে। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আরো যদি সতর্কতা অবলম্বন করা যায়, তবে আগামী কয়েকদিনে গরম বেশ কিছুটা বাড়তেই পারে। তবে এই মাঘ মাস পড়লেও শীতের আমেজ যেন ফিকে হয়ে গেছে, সেটা কিন্তু একেবারেই সত্য। পুজো অর্থাৎ মাঘ পঞ্চমী তথা সরস্বতী পুজো কিন্তু বাঙালির প্রিয় হাড় কাঁপানো শীত, সেটা বর্তমানে উধাও। হাওয়া দফতরের তথ্য অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই অবস্থা। তো জেলাগুলিতে ভোরের এবং রাতের দিকে হালকা শীতের অনুভূতি বজায় থাকলেও পৌষ মাসের যে কনকনে ভাব, সেটা আর ফিরছে না। আর বর্তমানে যে কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা, সেটা কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে কিছুদিন বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সরস্বতী পুজোর পর, এছাড়াও তার কিছুদিন পরে অর্থাৎ মার্চ পড়ার আগে, ফেব্রুয়ারির আগেই এমন তাপমাত্রা আরো বেশ কিছুটা লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং শীত কমলেও তবে বর্তমানে কিন্তু কুয়াশার দাপট কমছে না, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট দেখা গেলেও তবে দৃশ্যমানতা খুব একটা বেশি নিচে আসার সম্ভাবনা নেই। তবে সেই কারণে কোনো সতর্কতা বা অ্যালার্ট জারি করা হয়নি। আর বিশেষত কুয়াশা বেলা বাড়ার সাথে সাথে কেটে গেলে রোদ ঝলমলে আবহাওয়া বজায় থাকবে। আর উত্তরবঙ্গের দিকে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ দার্জিলিং, কোচবিহার এবং উত্তরের সব জেলাগুলিতেই প্রায় শীতের দাপট কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মতোই। যদিও উত্তরের জেলাগুলির উপরের দিকে যে অবস্থান করছে, সেই দিকে শীতের আমেজ এখনো যথেষ্ট রয়েছে, তবে আগামী এক সপ্তাহে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্তমানে কলকাতা শহরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আর তার পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলা বাদে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে। তবে বর্তমানে যে আগামীকাল সরস্বতী পুজো এবং নেতাজি জয়ন্তী, সেই নিয়ে যারা উন্মত্ত রয়েছেন বা যারা কালকের দিনটিকে পালন করছেন বা যারা ঘুরতে বেরোচ্ছেন, তাদের জন্য একটু অস্বস্তি হলেও হতে পারে, কারণ চিরাচরিত ঠান্ডা যে মাঘে থাকে, সেই মাঘের ঠান্ডা কিন্তু আর থাকছে না। কারণ বর্তমানে রোদের যে প্রাদুর্ভাব, সেটা বাড়তে শুরু করেছে, তাপমাত্রাও ক্রমশ বাড়তে শুরু করেছে, ঊর্ধ্বমুখী থাকছে। এছাড়াও কোনো
বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাও কিন্তু ধীরে ধীরে কমে আসবে, এমনটা খবর কিন্তু দেখা যাচ্ছে। আর সেই বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমার সাথে সাথে কিন্তু গরম ধীরে ধীরে বাড়তে পারে, যেমনটা হাওয়া অফিস জানিয়েছে। প্যান্ডেলে ঘোরার সাথে সাথে কিছুটা ঘাম অনুভূত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে আগামীকাল আবহাওয়া মোটের উপর মনোরম থাকতে পারে। যারা শীতপ্রেমী মানুষ তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও সাধারণ আপামর জনগণ কালকের দিনটি বেশ উপভোগ করবে বলেই মনে করছে হাওয়া অফিস। পরবর্তী আপডেট রাখতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।